হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প কাবিদুল্লাহ, পর্ব 11। তোমরা যারা এই গল্পটির আগের পর্বগুলো এখনো শোনোনি, আশা করব তোমরা আগে এই গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। আর হ্যাঁ, গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। 10ম পর্বের পর খাওয়ার টেবিলে যখন বসলাম, বাবা তখন অর্ধেক খাওয়া হয়ে এসেছে। মা আমার জন্য অপেক্ষা করছিল। আমায় দেখে নিজের প্লেটের সঙ্গে আমার প্লেটে খাবার বেড়ে দিল। বাবা এক মনে খেয়ে যাচ্ছে আর বাম হাতে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করছে। আমি মা চুপচাপ খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর না থাকতে পেরে বাবাকে জিজ্ঞেস করলাম, কার্তিকদা কি কিছু বলেছে? বাবা কিছুক্ষণ একইভাবে নিজের ফোনের দিকে তাকিয়ে বলল, কার্তিক এ ব্যাপারে কিছু জানে না বলল, ও ব্যবস্থা নেবে। বাবা থেমে গেল। বাবা এটুকু কথায় থেমে যাওয়ার লোক নয়। কার্তিকদা নিশ্চয়ই বাবাকে আরো কিছু বলে ঠান্ডা করেছে। আমার গলা শুকিয়ে এলো। একবার এও মনে হলো, কাবিদুলদা কার্তিকদাকে চুরির ব্যাপারটা বলেনি কেন? অবশ্য ঘটনাটা আগের দিনের, রাত্রিরে ফিরেছে, তার উপর আজ তো সারাদিন আমার সাথেই। হঠাৎ খেয়াল পড়ল 11টা 15 বাজে। ওকে বলেছিলাম 10 মিনিটে আসছে, 15 মিনিট হয়ে গেল। তাড়াতাড়ি করে রুটি খেয়ে মাকে বললাম, আজ দুধ আর খাবো না, শরীরটা ভালো নেই, শুচ্ছি। মা কোনো সাড়া দিল না। মা নিশ্চিত জানে আমি ঢপ মারছি। মাকে মিথ্যে বলা যায় না, জাস্ট যায় না। নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লক করে বিছানায় লাফিয়ে উঠে ফোন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ খুলে লিখলাম, খাওয়া হয়ে গেছে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কোনো উত্তর নেই। ছেলেটা অনলাইন। আরও 15 মিনিট কেটে গেল। হঠাৎ পিং, একটা লাইক। তুমি ঠিক আছো? মানে কি, ঘুম পাচ্ছে তোমার? তাহলে শুয়ে পড়ো, রাত করা ঠিক। টাইপ করছি, কাবিদুলদার মেসেজ এলো, কিছু মনে করো না, আজ শুয়ে পড়ছি, কাল সকালে আমার একটা জরুরি দরকারে বেরোতে হবে, তুমিও শুয়ে পড়ো। আমার বেশ খটকা লাগলো কথাটা শুনে। নিজের লেখাটা ডিলিট করলাম। এটা ঠিক কাবিদুলদার স্বরূপ কথা তো নয়, বা হয়তো আমি বেশি ভাবছি। না, সত্যি হয়তো। লিখলাম, না, মনে কেন করব, তুমি শও, কাল কথা হবে, গুড নাইট। গুড নাইট। শুয়ে পড়লাম। বাবা বেশি কথা বলেনি রাত্রে খাবার সময়। কাবিদুলদাও কেমন একটা বলল আমার সাথে। হচ্ছেটা কি? উফ, এভাবে আমি ঘুমাই কি করে? একবার কাবিদুলদাকে পিং করব, ও এমন বেমক্কা একটা স্মাইলি অবধি পাঠালো না কেন শেষে? ওর একটা ছবি নেই আমার কাছে যে একটু চেয়ে, না, ডিপিটা হোয়াটসঅ্যাপের, কিন্তু ও তো ওর বাইসেপের দিকে তাকিয়ে আছে। ধ্যাত্তেরি, ওর মুখটা একটু যদি। আমার কান্না পাচ্ছে। পাশ বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলাম। এরকম অকারণেই যে লতা একটা মোটা গাছের গুড়ি পেয়ে ঠিক তাকে বেয়ে ওঠার সময়ে কাস্টাল গাছটা সমলে উপড়ে ফেলার চক্রান্তের গন্ধ পায়, তার দুঃখ পেতে গাছটা কাটা অবধি অপেক্ষা করতে হয় না, সে কাঁদতে থাকে। আমিও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম কোনো সময়। সকাল 7টা, ঘুমটা ভাঙল। তড়াক করে উঠে ফোনটা চেক করলাম। উফ, কি অশান্তি। না, ও বোধহয় এখন ঘুমাচ্ছে। হঠাৎ আমার ঘরের দরজায় নক, মায়ের গলা। বাবাই, উঠে পড়েছিস? একটু দরকার আছে। আমি উঠে দরজা খুলতেই দেখি মায়ের হাতে ফোন। কেউ একটা ফোনে আছে। মা বলল, কার্তিক তোর সাথে কথা বলবে। আমি ফোনটা কানে নিয়ে হ্যালো বলতে ওপার থেকে কার্তিকটা বলল, বাবু ঘুমাচ্ছিলে বোধহয়? না, উঠে পড়েছি। কি বলছিলে বলো। না মানে, তোমার বাবাকে করতাম, কিন্তু তোমার বাবাকে তো তুমি চিনোই, বড়বাবুকে কিছু বোঝা যায় না।
উনি তোমার হাত চুরির জন্য আমাকেই দায়ী করছেন। আমি নাকি কাবিতুলদাকে লাগিয়ে কাজটা করেছি। আমি এতদিন তোমাদের কত জায়গায় গাড়িতে নিয়ে গেছি, এসেছি, কোনোদিন কোনো কিছু হয়েছে? আর এই একদিন কাবিতুলটা গেল, আর তাতেই ছেলেটাকে ভালো বলেই তো জানতাম বাবু। কিন্তু এই কোভিড হয়ে কাজে মন্দা লেগেছে, ঘরে ঘরে অভাব, এখন কিছু করলেও করেও থাকতে পারে। আমি তাই কাবিতুলদাকে আজ সকালেই ডেকে আচ্ছা করে ঝেড়ে গ্যারেজের মালিককে বলে ওকে বের করে দিয়েছি এখান থেকে। এমনিতে রকচটা ছেলে, কিন্তু আজ আমার সাথে একটা কথাও প্রতিবাদ করলো না বাবু। কে জানে বিবেকের দংশন কিনা। যে সৎ সে কি এভাবে চুপ থাকতো? ওই মনে হয় কিছু করেছে। কিন্তু তুমি একটু তোমার বাবাকে বোঝাও বাবু, আমি গরিব লোক বলে গলা ভেঙে এলো কার্তিকদার। আমার মাথা কাজ করছে না তখন। আমি হা ছাড়া কিছুই না বলে ফোনটা কোনো রকমে মায়ের হাতে দিয়ে ঘরের দরজা দিয়ে বিছানায় এসে বসে পড়লাম। এ কি সর্বনাশ করে ফেললাম আমি? হ্যাঁ, আমি তো করলাম। আমি কেন এই ভিখারিকে, মানে চোরকে? নিজের ফোনটা হাতে নিলাম। ছেলেটা আজ সকাল থেকেই অনলাইন হয়নি। ওর সাথে কি কাল রাত্রে কার্তিকদার একজোট হয়েছিল? সেই জন্যই ওইভাবে রিয়াক্ট করেছিল। আর সত্যি এই কোভিডের সময়ে ও এখন কোথায় কাজ পাবে? ওর সব রাগ নিশ্চয়ই আমার উপরে এসে পড়েছে। এমন সময় আমার ফোনে পিং, কাবিতুলদার মেসেজ। সুপ্রভাত। তুমি? আমি? হ্যাঁ তুমি। আমি কি? তুমি আজ আমার সাথে দেখা করো একবার প্লিজ। আমারও আজ তোমার সাথে দেখা করার ব্যাপারেই এত সকালে মেসেজ পাঠানো। কোথায় মিট করবে? কালুদার চায়ের দোকানে এসে সেখান থেকে একসাথে যাব। কোথায় যাব? কেন, ভরসা হচ্ছে না? তোমাকে তোমার বাবার থেকে চুরি করে নেব না, চিন্তা নেই। আজ তাহলে বিকেলবেলা এসো। ওই 5টা। চাপাচ্ছে? কথাটা সহ্য করলাম, কিন্তু সব অনুভূতি ছাড়িয়ে যে কথাটা আমার মনের ঘরে ছাড়িয়ে গেল তা হলো কাবিতুলদা ভালো নেই। ও ভালো না থাকলে মাসিমাও ভালো থাকবেন কি করে? বললাম না, অসুবিধে নেই, যাব। রিপ্লাই করলো ভিক্টোরি চিহ্ন। সারাদিন হানটান করে পৌঁছে গেলাম কাবিতুলদার দোকানে 5টার আগেই। পরেছি নীল রঙের টি শার্ট, ফুল স্লিভ আর ডিপ কালো একটা জিন্স। কাবিতুলদা আসেনি এখনো। 4:50 বাজে। ও এলো ঠিক 5টায়। পরনে একটা বিটল গ্রিন কুর্তা, বেশ টাইট, নিচে পড়েছে লাইট ব্লু জিন্স। মস্তান মস্তান দেখতে লাগছে। বন্ধুরা, শুনছিলে কাবিতুলদা পর্ব 11। আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও। শীঘ্রই ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো আর বাংলা স্টোরির সাথে থেকো। বাই।